ফেসবুকে আপত্তিকর পোস্ট করাকে কেন্দ্র করে উত্তেজনা কল্যাণের গয়েশপুরে। জানা যায় গয়েশপুরের সিপিএম নেতার স্ত্রী ফেসবুকে আপত্তিকর পোস্ট করে। এই ঘটনায় উত্তেজিত হয়ে স্থানীয় তৃণমূল কর্মীরা হামলা চালায়। সিপিএম নেতা ও তার স্ত্রীর ওপর ভেঙে দেওয়া হয় দোকান। খবর পেয়ে গয়েশপুর ফাঁড়ির পুলিশ গিয়ে আক্রান্ত সিপিএম নেতা ও তার স্ত্রীকে উদ্ধার করে। ঘটনাটি কল্যাণের গয়েশপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের। আক্রান্ত সিপিএম নেতার নাম বিকাশ সিংহ রায়, স্ত্রীর নাম মুন্না সিংহ রায়। আক্রান্ত মহিলার অভিযোগ, তিলোত্তমার বিচার চাইতে প্রতিবাদ মিছিল করা ও ফেসবুকে শেয়ার করার জন্য তৃণমূল কর্মীরা হামলা চালায়। পৌর প্রধানের উপস্থিতিতে পোস্ট এসেছিল সেগুলোকে শেয়ার করেছে। বাড়ির সামনে অনেকগুলো দাঁড়িয়ে আছে, তো এসে আমাকে বলছে যে এরকম লোকজন এসছে, তুমি ক্ষমা চেয়ে নিও। আমি বললাম ঠিক আছে। এবার মেয়ে মানে প্রথমে আমি সামনে যাচ্ছিলাম না, বাপিদা আমাদের যে মানে চেয়ারম্যান উনি আসার পরে আমাকে টেনে বাইরে নিয়ে গিয়ে খুব জোর মারলো। ওই টিএমসির সব মহিলারা আর ছেলেরাও মেরেছে। শুধু কি আপনাকে না, আমাকে না, আমার হাজবেন্ডকেও মেরেছে। ও আমাকে বাঁচাতে গেছে বলে ওকেও মেরেছে। বাপিদার কাছে আমি গিয়ে, আপনারা কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? আমি সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। আপনার হাজবেন্ড? আমার হাজবেন্ড যুক্ত সিপিএম পার্টির সঙ্গে, কিন্তু আমি নই। চেয়ারম্যানের সামনে মারধর করেছে। চেয়ারম্যানের পায়ে আমাকে মাথার চুল ধরে চেয়ারম্যানের পায়ের মধ্যে ওরা মাথাটাকে নুইয়ে দিয়েছে। এটা কোন ওরা মানে রাজ্যে আমরা বাস করছি? মানে আমরা কি তাহলে তিলোত্তমার বিচার চেয়ে কি আমরা ভুল করেছি? আর করেছি কিছু তার পরিবার। কি নাম আপনার? আমার নাম মুন্না সিংহ রায়। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি অ্যাকচুয়ালি 18 নম্বর ওয়ার্ড, কিন্তু আমি এখন ভাড়া থাকি 9 নম্বর ওয়ার্ডে, গয়েশপুরে। পৌরপ্রধান সুকান্ত চ্যাটার্জি বলেন, আমি ওদের বাঁচাতে ওখানে গিয়েছিলাম। তবে ফেসবুকের আপত্তিকর পোস্ট করার অভিযোগে তৃণমূল কর্মী ও সাধারণ মানুষ উত্তেজিত হয়ে তাদের ওপর হামলা চালায়। আমি খবর পেয়ে তাদের বাঁচাতে ওখানে গিয়েছিলাম। জানতে পারলাম এবং আমাকে প্রমাণও দেখালো দলীয় কর্মীরা, কিছু দলীয় নেতৃত্ব এবং সাধারণ জনতা তার কিছু কুরুচিকর পোস্টিং তিনি ফেসবুকে এবং অন্যান্য জায়গায় শেয়ার করেছেন। খুব বাজে কথা, বুঝতে সক্ষম হল। এখন আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর নামে, মমতা ব্যানার্জির নামে যে পোস্টটা উনি করেছেন, সেটা ব্যক্তিগতভাবে আমি মানব না। আপনারা তার যথার্থতা দেখুন। আর আমার আপনাদের কাছে অনুরোধ, সত্যি জিনিসটা প্রকাশ করবে। কেউ যায়নি, আমার কোনো জনপ্রতিনিধি যায়নি। জনপ্রতিনিধিদের আমি বাধ্য করেছি শিগগিরই ওখানে গিয়ে মবকে কন্ট্রোল করো। তারা মব কন্ট্রোল করতে গেছে, পুলিশ পাশাপাশি আমি দেখেছি তাদেরকে নিয়ে গেছে, তাদেরকে বাঁচানোর জন্যে। আবার জোর গলায় বলছি, তাদেরকে বাঁচানোর জন্য। এখন বারবার এরা আক্রান্ত হবে, কারণ আজকে সাধারণ মানুষ এবং আমার দলের কর্মীরা বলে গেছে যে চেয়ারম্যান সাহেব, এটা আমরা মেনে নেব না।